নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ছেলেকে আছো। আর ছেলেকে জাস্ট তুলে দিয়ে এলাম। আর এখন তো একটু রেস্ট নেবো, তারপরে উঠে যাবো অফিস টফিস। তো যাই হোক, চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। গুড মর্নিং। তো চলে এসেছি কিচেনে। আর যেটা হয়েছে, অফিসটা যেতে পারিনি, একটু ঘাড়ে একটু পেন হচ্ছিল, মানে হয়তো শোয়ার দোষে কিছু একটা হয়েছে, লেগেছে বা কিছু। তো যাই হোক, তো এখন উঠেছি কোনো রকমে, উঠে এখন কিচেনে এসেছি, রান্নাবান্না করব। তো রান্নাবান্না তো করতে হবে, ছেলে আসবে, ছেলেকে বললাম, তাই পুলকারকে ফোন করলাম, করে বললাম যে ছেলেকে বাড়িতে নামাতে। তো আমি এখন আপাতত জল ভরছি, ভাত বসাবো, ভাতের চালটা ভিজিয়ে রাখলাম। তো যেহেতু এটা অন্য চাল এনেছি, কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দাওয়াতেরই একটা মিনি মোগরা বাসমতি চাল, বাসমতি রাইস, কিন্তু এটা মিনি মোগরা এনেছি। তো দেখবো সেই চালটা কেমন। এই চালটার জন্য অতি অবশ্যই বলেছে ভিজিয়ে রাখতে। তো বাড়িতে যেহেতু খাবো, তো সেহেতু একটু দেখি চালটা খুব, মানে এটা কী বলবো, মাইল্ড একটা স্মেল আছে, যেরকম বাসমতি চালের হয়। তো সেই চালটাই করছি। কালকে রাতে যদিও ভাত করেছিলাম, ভাত আছে, কিন্তু ভাবলাম যে না, এই চালটা একটু ট্রাই করি, ভাতটাও রইলো আর কি, রাতেও তো ভাত লাগবে। তো যাই হোক, এখন এবেলা একটু ভাত ঠাত করছি। আর মাছ অর্ডার দিয়েছি, মাছটাও দিয়ে যাচ্ছে বললো। তো মাছ মাংস সব আনছি, যেহেতু বাড়িতে আছি, তো সুতরাং রান্নাবান্না আমাকে করতে হবে। আর কালকে যেহেতু বিপত্তারিণী গেছে, পুরো দিনটা নিরামিষে কাটিয়েছি। তো সকাল সকাল এক কাপ চা করলাম, চা করে কালকে যে ছোটো ছোটো ইডলি করেছিলাম তার 1.5 পিস রয়েছে, সেটা খাবো। আর 2টো ডিমের পোচ খাবো, তো সেটা ম্যান্ডেটারি, খেতেই লাগবে। তো চলো ডিমটা দিয়ে দিচ্ছি ফাটিয়ে। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো ডিম দেবো, বললামই তোমাদেরকে যেমন। এই 2টো ডিম দিয়ে দিলাম, একটুখানি সাইডে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে পুরোটাই বড় হয়। আর ওদিকে আমার অ্যাকোয়াগার্ডও ভরে গেছে। তো চলো আগে অ্যাকোয়াগার্ডটা দিয়ে দিই। এবার তো মধ্যে থাকুক, অ্যাকোয়াগার্ডটা বন্ধ করে দিই। এই যে দিয়ে দিয়েছি। তো চলো গাইস, কী কী মাছ মাংস এলো সেটা তোমাদের সাথে ফটাফট শেয়ার করে নিই। সেটা হচ্ছে আজকে এখানে আমি প্রথমেই আনালাম, দেখাচ্ছি, মাছটাকে খুলি। অল্প এনেছি, যেহেতু আমি একা ভাগিদার, সেহেতু দেখো, এই যে আমি আজকে এনেছি আর মাছ। দেখো মাছটা কিন্তু বেশ সুন্দর, আর বেশ, মানে বেশ থলথলে মাছটা, বেশ দেখতেই পাচ্ছ। এই একটা আর মাছ এনেছি, অল্প 250 মতো এনেছি মাছ, কারণ এই মাছটা আমিই খাবো, মানে মাছের ভাগিদার তো আমি একাই, সুতরাং অনেক অনেক মাছ এনে তো দরকার নেই এইটা। আর এখানে এনেছি হচ্ছে একটু ভোলা মাছ, ভোলা মাছও 250, দুটোই 250। এই যে একটাই মাছ হয়েছে এইখানে, কারণ মোটামুটি এই এনে রাখলাম। এই মাছটাও আজকে করতে পারি, দেখি। আজকে তো 3 পিস আছে, দুবেলা আমার হয়ে যাবে। আর এই মাছটা আমি ধুয়ে রেখে দেবো, এই মাছটা হয়তো শনিবার দিনকে করব, তো রবিবার দিনকার একটা নিমন্ত্রণ আছে। সো চলো। আর এনেছি হচ্ছে চিকেন, চিকেনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই মাছটাই আজকে, আর মাছটা রেখে দিলাম। আর মাছটা রেখে দেবো, কিন্তু ভেজে রাখবো। মাছটা আমি ভেজে রাখতেই পছন্দ করি, তাহলে একটু 2 দিন দেরি হলেও কোনো অসুবিধা হবে না। আর ভোলা মাছটা যাই হোক। আর এনেছি সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার ছেলেদের খাবার হচ্ছে চিকেন। চিকেনটা খুলি, আজকে যেটুকু রান্না করবো সেটুকু একটু নিয়ে নিই, আর বাদ বাকিটা প্যাক করে রেখে দেবো। তো চলো চিকেনটা আগে কাটি। হ্যাঁ, এই চিকেনটা খুলে নিয়েছি, এইবার চিকেনটা এখানে রাখবো। চিকেনের দাম কিন্তু এখন বেশ হাই, দেখতে পাচ্ছ, একটা ঠ্যাং দিয়েছে। তো যাই হোক, বেশ বড় সড়ো মাংস দিয়েছে। আমাকে একটু গতি করতেই হবে, এত বড় মাংস তো রাখি না, একটু ছোট করে নেবো মাংসটা। তো যাই হোক, চলো চিকেনগুলোকে একটু, যেগুলো আজকে করবো সেগুলো করছি। একটু 2টো ঠ্যাং দিয়েছে, যার জন্য না
একটা ঠ্যাং আজকে করি, দুবেলা খাবে এসে বেচারা। আচ্ছা এটা করছি, এই তো এইটুকুতে আজকে আমাদের দুবেলা হো জায়গা, মানে দুবেলা দুজনের, একজনের দুবেলা একজনের একবেলা হয়ে যাবে। ছেলে তো ঠ্যাংটাই মোটামুটি দেবো, দিলেই মোটামুটি হয়ে যাবে, তবে বেশ অনেকটাই আছে। তো চলো, আর বাকি এই মাংসগুলো রেখে দিচ্ছি। বাকি এই কটা মাংস যা পিস রয়েছে বেশ বড় সড়ো, তো একটুখানি মাংসগুলোকে যেরকম বললাম আমাকে একটুখানি গতি করতে হবে, একটু ছোট না করলে হবে না। চলো মাংসগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে, মাংসগুলো কিন্তু সত্যি কথা বলতে কি খুব পরিষ্কার করেই দেয়। তোমরা দেখতে পাবে রাস্তা থেকে যেরকম মাংস কিনলে যেরকম থাকে তার থেকে কিন্তু বেশ পরিষ্কার। আমি যেখান থেকে নিই তারা কিন্তু বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই দেয়। ওই টুকটাক একটু তো থাকে, কিন্তু ওই যে একদম রক্ত মাখা মাংস তা কিন্তু দেয় না, মোটামুটি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করেই দেয়। তো চলো এই মাংসগুলোকে এবার ফ্রিজে তুলে রাখি, আর এই মাংসগুলোকে একটুখানি শেপে আনতে হবে, এনে তারপর রান্না করব। আর এখানে মাছ ফাছগুলো ধোবো, ভাজবো, তো অনেকগুলো কাজ আছে। তো দেখো বেগুন শাখাটা কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, এই দেখো কি দারুণ হয়েছে না। চলো এখানে বেগুন শাখাটা তুলে রাখলাম, রেখে এইবার এখানে আমি মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো ভাজার জন্য এটাতে তো আর হবে না, এটা সরিয়ে নিলাম। এটা দেওয়াতে কিন্তু আমার এয়ার ফ্রায়ারের ভেতরটা কিন্তু খুব পরিষ্কার থাকে, একটুও নোংরা হয় না। তো যাই হোক চলো আরেকটা পেপার নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দেবো হচ্ছে মাছগুলো যে কত পিস মাছ আছে মোটামুটি একবারেই হয়ে যাবে মাছ। তো চলো মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে, দেখতেই থাকো তোমরা। মাছগুলো আমি কিন্তু ভেজে রাখছি, ঠিক আছে। এই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ এক্ষুনি তো তুলতে পারবো না, সুতরাং মাছগুলো একটু করতে দেরিই লাগবে। তো এই দিয়ে দিলাম, এখানে দু পিস একটু কাটা ছাটাও রয়েছে। আচ্ছা এখানে আমি এই মাছের এই পিসগুলো দিয়ে দিলাম, বড় পিসগুলো, এখানে লেজ, আর এখানে তো ছোট্ট বেবি মাছ আছে। তো চলো এই আমার মাছ দেওয়া হয়ে গেল, মাছের সেটিং করা হয়ে গেল। ওপর দিয়ে একটু তেল ব্রাশগুলো করে দিচ্ছি, নাহলে এইখানে একটু তেল পড়ে রয়েছে, সেটা একটুখানি ছড়িয়ে দিলাম, তাহলে তেলটা দিলে তাহলে উঠতে সুবিধা হবে মাছটা। সো হয়ে গেল। তো চলো এটা আবার দিয়ে দিচ্ছি ভেতরে। এটা এবার আমি 200-তে দেবো, 200-তে 15 মিনিট। কড়াই বার করে ফেলেছি। এবার কিন্তু আকাশটা কিন্তু বেশ ভালোই মেঘ করছে, যদিও ছেলে ছুটি হতে সবে এখন 10:30 বাজে, ছেলে ছুটি হতে এখনও 1.5 ঘন্টা বাকি, পাক্কা 1.5 ঘন্টা বাকি ছেলে ছুটি হতে। তো চলো আমি এখন এখানে বসিয়ে দিয়েছি, মাংসটার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম, এবং তার আগে একটুখানি আদা রসুন আর টমেটো গরম মশলা দুটো এগুলো একটু পেস্ট করে নেব। চলো সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিলাম, দেবো এখানে ধনে গুঁড়োটা অল্পই ছিল, দিয়ে দিলাম। ধনে গুঁড়ো নেই আর আপাতত, ওটা কিনতে হবে। আচ্ছা এটা এখানে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে হলুদ, এই দিয়ে দিলাম। এইবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। দেখো মোটামুটি মশলাটা দিয়ে কষানো হচ্ছে। এবার খুন্তিটা হয়ে গেছে গরম, যার জন্য ভালো করে ধরাটাও মুশকিল হচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষানো চলছে। এখানেই আমি দেবো হচ্ছে একটু চিনি, কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো ভালো করে কিন্তু পেঁয়াজগুলো কষা হয়ে গেছে। এবার একটু আঁচটা বন্ধ করলাম, তারপরে আমি দেবো হচ্ছে ফেটিয়ে রাখা দইটা ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু দইটা কাটবে না, নালে কিন্তু দইটা কেটে যাবে, ঠিক আছে। দইটা ফেটিয়ে দেবে, প্লাস আঁচটা বন্ধ করে দিলে দইটা কিন্তু একদম ফাটবে না। দেখতেই পাচ্ছ মোটামুটি এখন এটা হয়ে গেছে ভাজা। এইবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো।
এইবার চিকেনগুলো দিয়ে দিলাম। আলুটা যেহেতু একটু সেদ্ধ করা আছে তাই জন্য আলুটা একটু বাড়ে দেবো। একটু চিকেনটা কষিয়ে নিই। দেখতেই পাচ্ছ চিকেনটা বেশ ভালো করে কষছে। এবার চিকেনটাকে কষিয়ে আঁচটাকে সিম করে দেবো। সো এই দেখো গরম গরম চিকেনের ঝোল রেডি হয়ে গেছে, সুন্দর। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে, মানে একটু বন্ধ করে রাখলাম, এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি। তো চলো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মাছের কালিয়া টাইপের, কালিয়া না, একটা রসা রসা টাইপের করেছি, খুব সুন্দর হয়েছে। ভোলা মাছ আর আর মাছ একসাথে দিয়ে করে ফেলেছি, কারণ বারবার করে করাটা দরকার নেই, একই রকম গ্রেভি করেছি বলে, তাই জন্য দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে। হ্যালো, আজকে আমার বাবান এসছে, বাবান এসে গেছে। দরজাটা খুলি। এই জুতো খুলেছ? ঠিক আছে তো? ফেলে দিয়েছি। ব্যাস, এখন কি হবে? এখন হই হই কম্পিউটার দেখবো না, এখন তুমি একটুখানি বসো, একটুখানি শরবত করেছি, 2 মিনিট বসে নাও, বসে একটুখানি গ্লুকন্ডি টাইপের একটু করে রেখেছি, একটু খেয়ে নাও, একটুখানি ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি, অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে। তো বলো ওকে, আজকে আর কিছু হলো? উপরে দাঁড়ানো, নিচে দাঁড়ানো, কি খাম দিয়েছে? খাম? হ্যাঁ, চলো দেখি আবার কি খাম এলো। খাম এই বইটা দিয়েছে, বেশ সুন্দর বইটা, দেখি দেখা দেখি। এটা 3D গ্লাসেস আছে তার সাথে। এই দারুণ হয়েছে, এটা স্কুল থেকে দিলো? হ্যাঁ। মানে যেটা নাকি টাকা পেমেন্ট করেছিলি সেটা তো? ও মাই গড, তোমাকে পুরো সাদা আর কি বলি, লাল আর নীল। যদি এই চোখটা বন্ধ করি নীল, যদি এই চোখটা, ওটার উপরে হাত দিও না, ওটার উপরে হাত দিও। তো গাইস চলে এসেছি লাঞ্চ নিয়ে। তো লাঞ্চের মেনুতে দেখো আজকে আছে চালু পটল পোস্ত, বেগুন পোড়া, আর হচ্ছে ভোলা মাছের একটুখানি ঝাল ঝাল, পেঁয়াজ লঙ্কা লেবু। সো এই হচ্ছে আমার আজকের মেনু। তো চলো এটা খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে উঠে আমি একটুখানি শোবো, তারপরে ছেলেকে নিয়ে বেরোবো, বেরিয়ে ওর অ্যাবাকাস আছে সেখানে যাবো। সো চলো লাঞ্চটা করে নিই। সো গাইস এই এখন আমরা বেরিয়েছি, এখন বাজে 4:30, এখন আমরা যাচ্ছি অ্যাবাকাসে। এই যে এখানে ও রয়েছে, গুড ইভিনিং বল মাম্মা। তো যাই হোক আজকে আর ঘুমাইনি, আমি আজকে আর কিছু বলিনি। তো যাই হোক চলো যাই ক্লাসে। সো গাইস একটা জিনিস নিলাম বলতে এটা এসেছিলো হচ্ছে অফিসেই, আর আমি যেহেতু এখন ছেলেকে দিতে গেছিলাম অ্যাবাকাসে, তো ওখান থেকে আমার অফিসটা তো একদমই কাছে, তো ওখান থেকে আমি এক্সাইড মোড়ে গেছিলাম, আমার অফিস কলিগ দিদি সে অফিস থেকে নিয়ে চলে এসেছে আমার জন্য। সেটা হচ্ছে এটা কিনেছি, তোমাদেরকে দেখাই, ওয়েট দেখাচ্ছি, ওয়েট করো। খুব সুন্দর করে র্যাপ আপ করে দিয়েছে, কারণ যেহেতু জিনিসটা সেরামিকের। দেখাচ্ছি, খুলি আগে সুন্দর করে, আস্তে আলতো হাতে খুলতে হবে। এগুলো এত ওড়ে না, খুব মুশকিল, এই জন্য এখানে ভরছি। তো এই দেখো জিনিস দুটো খুব সুন্দর, দেখাচ্ছি। এই দেখো, এই দুটো কিনেছি, খুব সুন্দর মিনি দুটো সেরামিকের জার। দুটোতে একটাতে চিনি একটাতে নুন রাখবো, কারণ কি নুনের আমার না এরকম ডাব্বা মা দিয়েছিল, একটু ছোট, মানে সরুর ওপর ছোট, সেটা না মানে ভেঙে গেছে। এবং নুনের যদি এরকম জার না হয়, নুন দেওয়া, মানে ধরো এটো হাতে আমি নুন নেব, ওপরের মুন্ডু খুলে এ সমস্ত করা যায় না একটা হাত দিয়ে, তো এটা হলে কি এটা সরিয়ে নিয়েই করা যায়। তো এটা নিয়েছি, কেমন হয়েছে জানিও, খুব সুন্দর দেখতে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে পারি, তোমরা যদি চাও এরকম কিনতে পারো, মিশো থেকে কিনেছি। তো জানিও তোমরা কেমন লাগলো। সো গাইস এখন চলে এসেছি ছেলেকে নেওয়ার জায়গায় চলে এসেছি। এখন বাজে 7:05, ওর 7:15-তে ছুটি, অলমোস্ট ছুটি প্রায় হয়ে গেছে। ওদের আবার ছুটির পরে একটু ব্রেনটা রিল্যাক্স করার জন্য 10 মিনিট খেলতে দেয়, তো সেই খেলাটা না খেলেও আসবেই না। তো আমিও জোর করি না, ঠিক আছে একটু খেলে নিই, তো তারপরে বাড়ি যাব। আসার সময়টা হেঁটেই এসছে, তো এখন তো অবশ্যই বাসে করেই যাবে। তো বাস থেকে নেমে আমার টুকটাক কয়েকটা জিনিস কিনতে হবে, দুধ, কলা, এই আর কি টুকটাক জিনিস কেনার আছে। তো যাই হোক চলো এখন যাই, ওকে নেব,
আর কালকে ওদের জিকে টেস্ট আছে, সেটা গিয়ে করাতে হবে, প্লাস ইংলিশটা করাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ফিরছি। ছেলের হাতে দেখো কি কি দেখা, এটা কি রোল খাচ্ছিস? ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না চিকেন রোল? আরে না, আমি কোনোদিনও বানাইনি, ও ফার্স্ট টাইম খাচ্ছে। আর এক্সপিরিয়েন্সটা কেমন? দারুণ। কি ব্যাপারে আজকে কি ভিড় এখানে, না আর ভালো লাগছে না। অনেক কিছু জিনিস কেনা ছিল ওর ক্রাফটের, তো সেগুলোর জন্য সব ফটফট কিনে নিলাম। তো গাইস চলে এসেছি এখন ডিনার নিয়ে। ডিনারে দেখতেই পাচ্ছ একটু ভাত রয়েছে, আর মাছ রয়েছে, ভোলা মাছ এক পিস, আর মাছ এক পিস, ওভাবেই আমি রান্না করেছি। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাতে, এখানে রয়েছে বেগুন বেগুন শাঁকা, আর এখানে রয়েছে এক পিস চিকেন। তো এই দিয়ে হচ্ছে আমার রাতের মানে ডিনারে আমি বসেছি। তো সন্ধ্যাবেলা সেই অর্থে তো কিছু খাইনি, আমরা চাই খেয়েছি শুধু একটু। তো যাই হোক, চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করছি, ব্লগটাকে ওখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।